السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. উত্তর চাঁদিপুর ফেনী পৌরসভার 12 নং ওয়ার্ড, এই ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসাতুল মাক্কিয়ার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আমার আড়ালে মা ও বোনেরা, আমরা প্রথমে মহান রবের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিল পর্যন্ত আমাদের নিঃশ্বাস বাকি রেখেছেন এবং এই মুহূর্তে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই মাহফিলে অংশগ্রহণের সুযোগটুকু দিয়েছেন। এই জন্য আমরা সকলেই সে মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে সময় যেহেতু কম, ভূমিকাতে কথা বেশি বলে সময় নষ্ট করার সুযোগ নেই। যেহেতু মাদ্রাসাতুল মাক্কিয়ার মোহতামিম সাহেব দেখতেছি অনেক উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, তো এই জন্য এখানে আসলে একটা বিষয়ের উপরে যদি সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যদি আলোচনা করতে হয়, এত অল্প সময়ের মধ্যে সম্ভব না। যাই হোক, তারপরেও সামান্য একটু কথা বলবো। তোমরা কথা বলবে না? এই ছাত্ররা দিকে, তোমাদেরকে ওস্তাদজি এভাবে ইশারা দিলে তোমরা বুঝো না? বন্ধ, কথা বলবে না। ওকে বসে দাও। এদিকে এদিকে সবাই এদিকে তাকাও, এদিকে। বাবা চুপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. মানুষেরা কি ভেবেছে শুধু ঈমান এনেছি কথা বললেই আমি পরীক্ষা করা ছাড়া মানুষদেরকে ছেড়ে দিব? আমাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি ঈমানদার, ওগো মাবুদ আমরা আপনার উপর ঈমান এনেছি, এই কথাটি বললেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নেওয়া ছাড়া আমাদেরকে ছেড়ে দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর বাছাই করা যে সকল মানুষগুলো ছিল, নবী রাসূলগুলো, সকল নবী রাসূলদেরকে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছিলেন এবং সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মহামানব যিনি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন কিনা? বিশ্বনবী দাওয়াতের কাজ করতে গিয়ে আমরা সকলেই জানি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন। উহুদের ময়দানে বিশ্বনবী গিয়ে লোহখণ্ড মাথার মধ্যে ঢুকে গিয়েছিল এবং বিশ্বনবীর দুটি দন্দান মুবারক শহীদ হয়েছিল উহুদের যুদ্ধের মধ্যে। বিশ্বনবী যেই শরীরের উপরে মশা মাছি বসা হারাম ছিল, সেই শরীর রক্তে রঞ্জিত হয়েছে কালিমার দাওয়াত দিতে গিয়ে। এই ধারাবাহিকতার মধ্যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনরা সকলেই ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা যদি বিশ্ব নবী থেকে নিয়ে থাকেন, আমাদের মতো কদম আলী, সমদ আলী, রহিমুল্লাহ, করিমুল্লাহ, আমাদের কি উপায়? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ইমানদার আল্লাহ, আমরা তোমার উপর ঈমান এনেছিলাম, আমরা মুসলমানদের কাতারে ছিলাম, শুধু এই কথা বলার দ্বারায় আমাদেরকে ছেড়ে দিবেন না। বিশ্ব নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু বকরের মতো সম্ভ্রান্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হযরত আবু বকরকেও মক্কার সেই সন্ত্রাসী কাফেররা ছাড়ে নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ছাড়ে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ছাড়ে নাই। এভাবে প্রত্যেকটি সাহাবীর বিষয়ে আমাদের জানা আছে। হযরত আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আমরা সকলেই কম বেশি এই প্রসিদ্ধ ঘটনাগুলি আমরা সকলেই জানি। আমি শুধু দুইজনের একটু ঘটনা বলবো। আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে আব্দুল উজ্জা নামে এক ব্যক্তি, তার বাবা মারা যাওয়ার পরে মাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। সে চাচার ঘরে লালিত পালিত হতো। তার নাম কি? আব্দুল উজ্জা। পরে তার নাম হয়েছে আব্দুল্লাহ জুলওয়াদাইন আমরা বলি। সে আব্দুল উজ্জা তার চাচাকে, বিশ্বনবী হিজরত করার পরে চাচাকে একদিন জিজ্ঞাসা করলেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার কি মন্তব্য? তার চাচা বলল, মুহাম্মদ সত্য নবী। বলল, তাহলে আপনি ঈমান আনছেন না কেন? বলে, ঈমান তো আনয়ন করব না, কিন্তু এই কথা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। এই কথা বলার পরে আব্দুল উজ্জা বললেন, চাচা, আমাকে আর কন্ট্রোল করতে পারছি না। এতদিন পর্যন্ত আমি স্বপ্নে ছিলাম, আমার বড় আশা ছিল আপনি প্রথম ঈমান আনয়ন করবেন মুহাম্মদের উপরে, আপনার দেখা দেখি আমিও ঈমান আনবো। এই স্বপ্নটুকু হৃদয়ের কোণে আমি বহুদিন থেকে লালন করছি, কিন্তু আজ আমি আর আমাকে ধৈর্য ধারণ করতে পারছি না। আমি আপনাকে সাক্ষী রেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি ঈমান আনয়ন করছি। চাচা বলল, ভাতিজা, এটার পরিণতি কি হবে জানো? বলল, আমি জানি না। বলল, আমি যে তোমাকে থাকার জন্য ঘর দিয়েছি, এই ঘর তোমার থেকে আমি চিনিয়ে নিব। আমি যে তোমাকে জায়গা জমিন দিয়েছি, সেই জায়গাগুলো আমি নিয়ে নিব। আমি তোমাকে কিছু ওট, বাছুর, ভেড়া, দুম্বা, বকরি দিয়েছি, সবগুলো নিয়ে নিব। বলল, কোনো আপত্তি নাই, আমি ঈমানের বিনিময়ে সবকিছু ছাড়তে রাজি আছি। কে বলল? আব্দুল উজ্জা। এরপরে আব্দুল উজ্জাকে বলে, এই শেষ নয় ভাতিজা। চাচা বলল, তোমার পরনে যে কাপড়, এই কাপড়গুলো তো আমার টাকায় কিনা, তোমার কাপড়গুলো পর্যন্ত আমি খুলে রেখে দিব। সে আব্দুল উজ্জার চাচা তাকে উলঙ্গ করে তার পরনের কাপড়, লুঙ্গি, জামা যাই ছিল সব খুলে নিল। নেওয়ার পরে যুবক ছেলে কোথায় যাবে?
মাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, সেই বাড়িতে চলে গেছে। লজ্জাস্থানকে ঢেকে এক দৌড়ে মায়ের বাড়িতে গেল। মা যুবক ছেলেকে উলঙ্গ দেখে অত্যন্ত আশ্চর্য হলো। বলো, বাবা তোমার এই অবস্থা কেন? বলল, আমি মোহাম্মদের উপরে ঈমান আনার কারণে চাচা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছেন, সকল সহায় সম্পত্তি সকল কিছু তো নিয়েছেন, আমার পরনের কাপড় পর্যন্ত নিয়েছেন। তো মা বলল, আমার কাছে কি চাও? বলল, মা আমি মদিনাতে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারা যাব, আমাকে পুরাতন একখানি কাপড় কিছু একটি দাও, আমি শুধু আমার সতরটা ডাকবো, লজ্জাস্থানটা ঢেকে আমি মদিনায় চলে যাব। মা তখন একটি পুরাতন ছেঁড়া একটি কম্বল দিল। এই কম্বলটাকে আব্দুল উজ্জা দুটি অংশ করে ছিঁড়ে একটি পরনে দিলেন, আরেকটি গায়ের উপরে এভাবে ঝুলাই মদিনার দিকে হাঁটা দিয়েছেন, রওনা দিয়েছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাজী সাহেবেরা যিনারা গিয়েছেন আপনারা জানেন যে দীর্ঘ এত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আব্দুল উজ্জা মসজিদে নববীতে গিয়ে পৌঁছেছেন। মসজিদে নববীর দরজার পাশে আব্দুল উজ্জা যখন গিয়ে বসলো, বিশ্বনবী সাহাবীদেরকে তালিমের কাজ দিচ্ছিলেন। তালিমের কাজ শেষ করে বিশ্বনবী দেখলেন একজন আলু থালু বেশ, চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো চেহারা, ক্লান্ত পরিশ্রান্ত একজন যুবক মসজিদে নববীর দরজার পাশে বসা। বিশ্বনবী প্রশ্ন করলেন, কে তুমি? তখন আব্দুল উজ্জা বলল, আমি আব্দুল উজ্জা। বলল, কোথা থেকে এসে? বলল, আমি মক্কা শরীফ থেকে এসেছি। তার ঘটনা বলল। ঘটনা বলার পরে বিশ্বনবী আসহাবে সোপ্পা, যে সকল সাহাবীদের নির্দিষ্ট কোনো বাড়িঘর ছিল না, বিশ্বনবীর দরবারে 24 ঘন্টা যারা পড়ে থাকতেন, যদি কোথা থেকে হাদিয়া আসতো বিশ্বনবীর দরবারে, এগুলো বিশ্বনবী ভাগ বাটোয়ারা করে দিতেন, এগুলাই খেত। তাদের জন্য আলাদা কোনো পাকও হতো না, তাদের নির্দিষ্ট কোনো বাড়িঘরও ছিল না। ওই আসহাবে সোপ্পার সাথীদেরকে ডেকে বললেন, আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাদাদাইন, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে সাহাবায়ে কেরামকে আসহাবে সোপ্পার সাথীদেরকে বললেন, তাকে ইসলাম শিখাও, ঈমান শিখাও, তালিম দাও, কোরআন তেলাওয়াত শিখাও, মাসআলা মাসাইল শিখাও। এই কথা বলে বিশ্বনবী আব্দুল্লাহকে আসহাবে সোপ্পার সাথীদের জামাতে অংশগ্রহণ করে দিয়ে বিশ্বনবী চলে গেলেন। দুদিন পরে সাহাবীরা বিশ্বনবীর কাছে আপত্তি করল। আব্দুল উজ্জা চিৎকার করে আওয়াজ করে কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ডিস্টার্ব হয়, তাকে একটু আপনি বলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, দেখো আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান। আব্দুল্লাহ এই ঈমানের জন্য সে ঘর বাড়ি জায়গা জমিন সহায় সম্পত্তি এবং ওট বাছুর বকরি ভেড়া দুম্বা যত কিছু ছিল সব কিছু ছেড়েছে, পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই ঈমান আনয়নের অপরাধে। সুতরাং তাকে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে দাও, মন খুলে সে কোরআন তেলাওয়াত করুক, তাকে তোমরা সুযোগ দাও। বিশ্বনবী কথা বলার পরে সাহাবায়ে কেরাম আর কোনোদিন প্রতিবাদ করেন নাই। যাই হোক, আমার বলার বিষয় হচ্ছে এই যে ঈমানের একটি অগ্নি পরীক্ষা, ঈমানের পথ রক্তে রাঙ্গানো। বিশ্বনবী সাহাবায়ে কেরাম তাবিরা, তবে তাবিনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, এই পৃথিবীতে যত ওলি আবদাল গাউস কুতুব ছিলেন, বিশেষ করে আমরা যে উপমহাদেশে বাস করি এই উপমহাদেশেও যারা ধারক বাহক ছিলেন, এই ইসলাম আমাদের পর্যন্ত আসতে তাদের অনেক ত্যাগ তিতিক্ষা কোরবানি রক্ত ঝরিয়ানোর পরে আজকে এই পর্যায়ে আমরা এসেছি। আমি এইটুকু শুধু বলবো আপনাদেরকে, আমরা এই সকল ঘটনাগুলো জানি। হযরত ওমরের আমলে হযরত ওমরের আমলে বাদশাহ কায়সারের সাথে যুদ্ধ করা, রোমের সম্রাট বাদশাহ কায়সারের সাথে যুদ্ধ করার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেনাপতি করে 1000 সৈনিক পাঠালেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ বাহিনী প্রেরণ করলেন। ঘটনাক্রমে 1000 মুজাহিদ বাহিনীর সকলেই ওই রোমের বাদশার গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ে গেলেন। পুরা জামাত, পুরা মুজাহিদ বাহিনী বাদশাহ কায়সারের গোয়েন্দার হাতে ধরা পড়ে গেলেন। এটা দীর্ঘ ইতিহাস। যাই হোক, 1000 সৈন্যবাহিনীকে গ্রেপ্তার করার পরে
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের বাদশাহ বলেছিল সকলকে ছেড়ে দিব, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ঈমান ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন কখনো সম্ভব না। বলল দেখো, চিন্তা করে দেখো, তোমার 1000 বাহিনী, মুজাহিদ বাহিনী, অত্যন্ত দামি সেনাবাহিনী, তাদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন কখনো সম্ভব নয়। বললেন দেখো, পরিণতি কিন্তু অনেক ভয়ানক হবে। একটি পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অনেক ভয়ভীতি দেখালো এবং তাকে আলাদা একটি কামরার মধ্যে বন্দী করা হলো, সাথীদের সকলকে বন্দী করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার খাবার বন্ধ করে দেওয়া হলো। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাবে এরকম পরিস্থিতিতে যাওয়ার পরে ডাক্তার লাগিয়ে রেখেছে, তার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে রেখেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন মৃত্যু মুখে পতিত হবে তখন তাকে খাবার দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফার এরকম মৃত্যুর মুখে পতিত হবে এরকম অবস্থা যখন হয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দিল শুয়োরের গোশত এবং মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারা যাবে অবস্থা, খিদার যন্ত্রণায়। এই অবস্থার মধ্যে মদ এবং শুয়োরের গোশত দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা খান নাই। অথচ শরীয়তের মাসআলা, জীবনটা রক্ষা করার জন্য একটুখানি খাওয়া, যেইটুকু খাইলে এই মুহূর্তে প্রাণটা যায় না, কোনো রকম বাঁচে, এইটুকু হারাম খাদ্য হইলেও, যেহেতু হালাল কোনো খাবার ওনার কাছে নেই, শরীয়তের মাসআলা হালাল ছিল কিন্তু তারপরেও তিনি খান নাই। এরপরে বাদশার কাছে বলার পরে বাদশা বলল আচ্ছা ঠিক আছে, তাকে স্বাভাবিক খাবার দাও। স্বাভাবিক খাবার দেওয়ার পরে তার কাছে প্রস্তাব করলেন যে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইসলাম ছাড়াও। বললেন কখনো নয়। এরপরে বললেন 3 নম্বরে প্রস্তাব, অনেক ব্যাপক আলোচনা। 3 নম্বরে বললেন আমার রাজত্বের অর্ধেক দিব, তোমাকে আমার বাদশাহীর অংশীদার বানাবো, আমার একজন সুন্দরী কন্যা আছে, এই আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন শুধু রোমের বাদশাহী নয়, গোটা পৃথিবীর বাদশাহী যদি আমাকে দাও, তারপরে যদি বলো ঈমান ছাড়ার জন্য, কখনো সম্ভব নয়। আমাদের ঈমান পৃথিবীর কোনো বস্তু দিয়ে কেনা বিষয় নয়। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন দেখো, পরিণতি কিন্তু ভয়ানক হবে। আরো মাঝখানে ছোট ছোট অনেক ঘটনা আছে। শেষ পর্যন্ত কড়াই, উত্তপ্ত কড়াইয়ের ভিতরে তেল উত্তপ্ত করে 2 জন সাথীকে এনে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজনকে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে হাড়গুলো আলাদা হয়ে গেল, গোশতগুলো গলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল প্রস্তুত থাকো, তুমি মৃত্যুবরণ করার জন্য তোমার সময় শেষ। এই কথা বলার পরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়ে নাই, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এভাবে সাহাবায়ে কেরামের ঘটনা যদি বর্ণনা করতে যায় ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। আমি শেষ করে দিচ্ছি। এভাবে সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত শক্তিশালী দামি ঈমানদার হয়েছিলেন, তাদের কথা তখন বাঘ, সিংহ, জীব জন্তু, জানোয়ার, সাপ, বিচ্ছু, সাগর, মহাসাগর সকলেই সাহাবীদের কথা শুনে। ঘটনা আপনাদের জানা আছে সকলের কম বেশি। একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে বের হলেন। 3 রাস্তার মোড়ে মানুষ জটলা পাকিয়ে আছে। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এখানে কি হলো? বলল যে এখানে একটা বাঘ এসছে, জঙ্গল থেকে একটা বাঘ আসছে, মাঝখানে দাঁড়িয়ে আছে, মানুষ পারাপার বন্ধ, কোনো দিকে যাওয়ার সুযোগ নেই। তো উনি বললো আমাকে একটু জায়গা করে দাও, আমাকে একটু জায়গা করে দাও, আমি যাই। গিয়ে বাঘের পিঠের উপর এভাবে একটা থাপ্পড় দিয়ে বলে এই বাঘ, জঙ্গলের বাঘ, জঙ্গলে চলে যাও, লোকালয়ে কেন এসেছ? বলার সাথে সাথে বাঘ দৌড় দিয়ে পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে চলে গেছে। এই শক্তিশালী ইমানদার হওয়ার কারণে এই মানুষগুলোর কথা তখন সমুদ্রেও শুনে। জানেন নীলনদ, কিছুদিন আগে আমরা সফর করে এসেছি, মিশর যাওয়ার সুযোগ হয়েছে। আমার ওই সফরের সাথী মুফতি আলাউদ্দিন নুরি সাহেব, তিনিও আছেন এখানে। আমরা 6 সদস্য বিশিষ্ট একটা টিম আমরা গিয়েছিলাম। যাক দেখেছি এই মিশর বিজয় করেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কবর জিয়ারতের সুযোগ হয়েছে, আমর ইবনে আস এবং উকবা ইবনে আমের 2 জনের আমরা কবর জিয়ারতের সুযোগ হয়েছে। নভেম্বরের 8 তারিখে গিয়েছি, 16 তারিখে এসেছি। আমরা মিশর গিয়েছিলাম। এই মিশরের নীলনদ যখন আমর ইবনে আস বিজয় করলেন, হযরত উমরের আমলে নীলনদ বছরে একবার শুকিয়ে যায়। একজন যুবতী নারীকে যখন সেখানে বলি দেওয়া হয়, তারপরে পানি আবার জোয়ার আসে। তাদের সিস্টেম ছিল। ইসলাম আসার পরে হযরত উমরের কাছে আমর ইবনে আস, তখন মিশরের গভর্নর, বললেন গভর্নর সাহেব
নীল নদ তো শুকিয়ে গেল, এখন পানি তো আর আসবে না। বললে এতদিন কি করতা তোমরা? তিনি বলল, আমরা একজন যুবতী নারীকে বিসর্জন দেওয়ার মাধ্যমে আবার জোয়ার আসতো, পানি আসতো, আমরা সারা বছর সেচের কাজ করি, খাওয়া দাওয়া করি, যাই করি ব্যবহার করতাম। এই কথা বলার পরে তিনি বললেন, না, এটা তো ইসলাম সমর্থন করে না। সমাধান কি? আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি জেনে নিচ্ছি সমাধান কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানোর পরে তিনি বললেন, বাহকের মারফত দুটি চিঠি দিয়েছেন, একটি হচ্ছে আমর ইবনে আস গভর্নরের জন্য, আরেকটি হচ্ছে নীল নদের জন্য। প্রেরক খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, পাপক নীল নদ। এই নীল নদে চিঠিটা দেওয়ার সাথে সাথে পানি যেই পরিমাণে উঠেছে, আজ পর্যন্ত নীল নদ সেই একই অবস্থায় আছে, যত পানি ব্যবহার করে কিন্তু আর পানি কমে নাই আজ পর্যন্ত। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নীল নদের চতুর্পার্শ্বে। তারা বলছেন, মুসলমানরা কোনো পাগল নাকি? ওমর নাকি চিঠি দিবেন নীল নদকে, নদী কি বুঝবে, পানি কি বুঝবে চিঠির মূল্য, আর চিঠি পড়বে বা কিভাবে? মুসলমানদের মাথা কোনো খারাপ হয়ে গেল নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ নীল নদের চতুর্পার্শ্বে কাফেরেরা দেখার জন্য সমবেত হয়েছেন, আল্লাহর হুকুম। যাই হোক, এই ছিল ওই সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা। ইমানের ওনারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে ইমানের এত পাওয়ার হয়েছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি 2 মিনিটে শেষ করছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয় করার পরে, পারস্যের মহারাজনগর অবরোধ করে বিজয় করার পরে তিনি দাজলা নদীর কিনারে গিয়ে 60,000 সেনাবাহিনী, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে বক্তব্য দিলেন যে রাসূলুল্লাহর দ্বীন কালিমার দাওয়াত এটা কি এই পারস্যের মধ্যে এখানেই থেকে যাবে? দজলা নদীর এপার পর্যন্ত না, নদীর ওপারে আফ্রিকা মহাদেশেও বিশ্বনবীর কালিমার দাওয়াত আমরা নিয়ে যাব। আমার সাথীরা, তোমাদের বক্তব্য কি? সাথীরা তখন 60,000 সেনাবাহিনী। তারা বলল, আপনি যেদিকে নির্দেশ দিবেন আমাদের ঘোড়া সেদিকেই ছুটবে। যাই হোক, দীর্ঘ কথা সংক্ষেপে বলছি, দজলা নদীর উত্তাল তরঙ্গমালাকে উপেক্ষা করে 60,000 সৈন্যবাহিনী নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগর পাড়ি দিয়ে দজলা নদীর ওপারে আফ্রিকা মহাদেশ যাওয়ার পরে দেখলেন এটা জঙ্গল, আফ্রিকার জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস সাথীদেরকে বললেন, একটা মঞ্চ তৈরি করো। এই যে মঞ্চ, একটা মঞ্চ তৈরি করো। সাথীরা মঞ্চ তৈরি করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে একটি ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। এই জঙ্গলে এরিয়ার মধ্যে যে সকল বাঘ, সিংহ, সাপ, বিচ্ছু, তোমরা বিষাক্ত জীব জন্তু জানোয়ার যারা আছো, তোমরা এই এরিয়াটা ছেড়ে দাও। আমরা রাসূলুল্লাহর সাথীরা এখানে এসেছি, আমরা রাত্রি যাপন করব, এই এলাকাটা ছেড়ে দাও। ওই জঙ্গলের রক্ষী, আফ্রিকার সরকারি যে পৌষ, যে জঙ্গলের রক্ষীরা ছিল, তারা হাসতেছে, মুসলমানেরা পাগল নাকি? জঙ্গলের জীব জন্তু জানোয়ার মানুষের ভাষা বুঝে নাকি? এই কথা বলার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তব্য দিলেন, দেখা গেল কয়েক মিনিট পরেই বাঘের কাতারে বাচ্চাগুলোকে মুখে কামড় দিয়ে ধরে, সিংহ সিংহের কাতারে, সাপ, বিচ্ছু, যত রকমের জীব জন্তু জানোয়ার আছে সব এই এলাকা ছেড়ে তারা অন্য এলাকায় চলে যাচ্ছে। সকলেই চলে যাচ্ছে, দেখতেছে। আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের, আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের যাদের থেকে আমরা ঈমান শিখেছি, ধারাবাহিকভাবে রাসূলুল্লাহর থেকে যারা দেখে থেকে ঈমান শিখেছে, তাদের ঈমানের অবস্থা ছিল এরকম। আজ আমাদের এই পর্যায়ে এসে আমাদের ঈমানের হালত কি আমরা একটু চিন্তা করি। এরকম শক্তি সম্পূর্ণ, পাওয়ারফুল, দামি, অনেক দামি ঈমানদার ওই সমস্ত সাহাবীরা, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে এই মানুষগুলো আমিনু কামা আমানান নাস, এই মুসলমানরা তোমরা ঈমান আনয়ন করো এই মানুষগুলোর ঈমানের মতো। সাহাবায়ে কেরামের কথা বলছেন। যাই হোক, আমরা চেষ্টা করব আমাদের ঈমানকে বিশুদ্ধ করার জন্য। বিশুদ্ধ ঈমান যদি না থাকে, শিরিক মুক্ত ঈমান যদি না থাকে, এটি হচ্ছে পাসপোর্ট আর ভিসার মতো। ঈমান আর আমলে সালেহা, দুটি পাসপোর্ট আর ভিসা, এই দুটি যদি না থাকে আমরা সকলেই ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধারাবাহিকতায় ওলামায়ে দেওবন্দ, ভারতীয় উপমহাদেশে অনেক ব্যাপক আলোচনার বিষয়। ওলামায়ে কিরামের এক সাগর রক্তের উপরে এদেশ স্বাধীন হয়েছে 1947 সালে। এই স্বাধীনতার সময়
জাফর আহমদ ওসমানী বাংলা ঢাকাতে, পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে মাওলানা শিব্বির আহমদ ওসমানী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। এই ছিল স্বাধীনতার। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান এদেশের ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের সেই মুক্তিযুদ্ধ একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, দীর্ঘ 200 বছর পর্যন্ত রক্ত দেওয়ার বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। যাই হোক, আমার আলোচনা শেষ। এখন বিষয় হচ্ছে ওলামায়ে কেরামের এই যে ত্যাগ। ওলামায়ে কেরাম শুধু ইসলাম ইমান হেফাজতের জন্য কাজ করছে না, দেশ রক্ষার জন্য কাজ করে। তার ইতিহাস হলো এই যে উপমহাদেশে ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়ানোর জন্য এক সাগর গঙ্গা রক্ত প্রবাহিত করেছিলেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের পিছনে মুসল্লিরাও ছিল, আপনাদের মতো যারা দিনদার শ্রেণীর মানুষগুলো ছিল ওলামায়ে কেরামের সাথে, যার কারণে সম্ভব হয়েছে 200 বছর রক্ত দেওয়ার পরে ব্রিটিশ বেনিয়াদেরকে এদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। এখনো বলি, আপনারা সকলেই ওলামায়ে কেরাম ইমান ও ইসলামের হেফাজতের জন্য সার্বক্ষণিক এক পায়ে দাঁড়ানো। এখনো ওলামায়ে কেরাম পাহারাদারের মতো ওলামায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। এদেশের ইমান আকিদা মানুষের উম্মার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গিয়েছেন। শুধু গল্প নয়, আপনারাও জানেন এই 47-এ এই পাকিস্তান স্বাধীন হওয়ার পরে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ওলামায়ে কেরাম, আর কেউ মুখ খোলে নাই। এবং তাদের বিরোধিতা করেছিলেন, কোরআনকে পরিবর্তন করতে হবে বলছিলেন। বাইতুল মোকাররমের মরহুম খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই মিম্বর থেকে ডাক দিয়েছিলেন, আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ে কোরআনের ইজ্জত রক্ষার জন্য ভূমিকা রেখেছিলেন। এভাবে সিরিয়ালে যদি বলি, তাসলিমা নাসরিন সেই প্রসঙ্গ, তারপরে হাইকোর্টের 2জন বিচারপতি ফতুয়ার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আন্দোলনের ডাক দিলেন, হুঙ্কার ছাড়লেন, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়লেন, তাদেরকে আমরা প্রতিহত করেছি। এভাবে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে, শিখা চিরন্তন এই নামে তারা যে শিখা চিরন্তন জ্বালিয়েছে, জাতীয়ভাবে সকল মুসলমানদেরকে শিরিকে লিপ্ত করেছিল। শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আন্দোলনের ডাক দিয়েছিলেন, আমরা সেখানে ভূমিকা রেখেছি। সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম এভাবে বলতে বলতে আস্তে আস্তে, আপনারা জানেন, 1 মিনিট শেষ করে দিচ্ছি, রজত জয়ন্তী, স্বাধীনতার 50 বছরের রজত জয়ন্তী উদযাপন করবে 2021 সালে। ভারতের কসাই মোদি, যার হাতে বাবরি মসজিদ শহীদ হয়েছিল, ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করার ষড়যন্ত্রের সাথে যে জড়িত, গুজরাটে যে মুসলমানদেরকে কচুকাটা করেছিল, সেই মোদি যখন বাংলাদেশে আসার পরিকল্পনা করলো, সরকার নিয়ে আসছে, ওলামায়ে কেরাম ভূমিকা রেখেছিল এই নাপাক বাংলাদেশের এই পবিত্র জমিনকে যাতে নাফাক বানাতে না পারে। ওলামায়ে কেরাম জেল জুলুম হুলিয়া সকল নির্যাতন সহ্য করে ওলামায়ে কেরাম প্রতিরোধ করেছিলেন। সেই নাপাক মোদি বাংলাদেশে পা রাখতে পারে নাই। শেষ 24 গণ অভ্যুত্থানে, 24 সালের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন করছে। ছাত্রদের সেখানে স্বার্থ রয়েছে। স্বার্থ জনতার এই আন্দোলনে আবু সাইদরা যখন বুক ফেতে দিল, যখন আবু সাইদ বুক ফেতে দিয়ে গুলি বুকে নিয়ে শহীদ হয়ে গেল, কওমি মাদ্রাসার ছাত্রদের এই বৈষম্যর, এই কোটার, তাদের কোনো নিজেদের কোনো স্বার্থ এখানে নেই। আপনারা জানেন তো, আলেমদের কোনো স্বার্থ নেই, কিন্তু ওলামায়ে কেরাম এবং ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্ররা সকলেই ঝাঁপিয়ে পড়ে 24-এর এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। বাংলাদেশকে ফেরাউনি এবং সেই ফেসিদারি শাসন থেকে মুক্ত করেছে। বাংলাদেশকে 84 জন কওমি মাদ্রাসার ছাত্র, যাদের কোনো স্বার্থ নেই, কোটার সাথে তাদের কোনো আসন